Welcome back to my channel SS2 Digital Learning. Today in this class we are going to discuss about the examples of compound sentences. In the previous class we discussed about all the compound sentences rules. So today, as you know better than before, then you listened the class, okay, and then you will know more better than before about compound sentence. So one by one I discuss and then told you the answers. Okay, let's question number 1. The house was big, it was well ventilated. The house was big and well ventilated. Here two simple sentence. The house was big, one, it was well ventilated. So in this sentence, is it সেন্স কি, মানে এই সেন্টেন্সের যে সেন্স, সেই সেন্সটা কি সেটা আমাকে প্রথমে দেখতে হবে। তো সেন্সটা কি আছে না, সেন্সটা দেখো দুটো সেন্টেন্সের মধ্যে মিল আছে। দ্য হাউস ওয়াজ বিগ এক নম্বর, আর ইট ওয়াজ ওয়েল ভেন্টিলেটেড, মানে দুটো সেন্টেন্সের মধ্যে কিন্তু বিকল্প ভাবও নেই, অমিলও নেই। তাহলে এক্ষেত্রে আমরা কোন কনজাংশন ব্যবহার করব না, যেখানে মিল আছে সেখানে কিউমিলেটিভ কোঅর্ডিনেটিং কনজাংশন যুক্ত করতে পারি আমরা এখানে, অর্থাৎ অ্যান্ড, বোথ অ্যান্ড, অ্যাজ ওয়েল অ্যাজ, নট অনলি বাট অলসো, এই যে কনজাংশনগুলো, এই কনজাংশনগুলো আমরা এখানে ব্যবহার করতে পারি। তো এখানে দেখো আমি, তোমরা বিভিন্নভাবে করতে পারো, আমি একটা দেখিয়ে দিয়েছি। দেখো, দ্য হাউস ওয়াজ বিগ, দ্য হাউস ওয়াজ বিগ অ্যান্ড ওয়েল ভেন্টিলেটেড। আমরা অ্যাজ ওয়েল অ্যাজ ব্যবহার করতে পারি। দ্য হাউস ওয়াজ বিগ অ্যাজ ওয়েল ভেন্টিলেটেড। দ্য হাউস নট অনলি বিগ বাট অলসো, দ্য হাউস ইজ নট অনলি বিগ বাট অলসো ওয়েল ভেন্টিলেটেড। আমরা এই কনজাংশনগুলো দিয়ে যুক্ত করতে পারি, অর্থাৎ আমাদের যে সেন্সটা কি, যে আমাদের যে দুটো সেন্টেন্স দেওয়া হয়েছে কম্পাউন্ড সেন্টেন্সে তৈরি করতে হবে, আমাকে প্রথমে ভালোভাবে বুঝে নিতে হবে যে এর সেন্সটা কি বলতে চাইছে, যে মিল বাক্য না অমিল বাক্য না বিকল্প ভাব, সেই অনুযায়ী আমাকে দেখতে হবে। যেহেতু এটা মিল বাক্য মানে কিউমিলেটিভ কোঅর্ডিনেটিং কনজাংশনগুলো দিয়ে যুক্ত করতে হবে, অর্থাৎ অ্যান্ড, বোথ অ্যান্ড, অ্যাজ ওয়েল অ্যাজ, নট অনলি বাট অলসো ইত্যাদি ইত্যাদি যোগে করতে হবে। ওকে, নেক্সট দেখো 2, it is raining, we will held an exhibition. It is raining, যে বৃষ্টি হচ্ছে, উই উইল হেল্ড অ্যান এক্সিবিশন, আমরা একটা প্রদর্শনী ব্যবস্থা করব। মানে কি, যে বৃষ্টি হলে কেউ কি আর কোনো প্রদর্শনী ব্যবস্থা করে বা কোনো কিছুর ব্যবস্থা করে না, কেউ আসবেও না দেখতে, বা বিরোধ ভাব দেখা যাচ্ছে, অর্থাৎ বৃষ্টি হচ্ছে তাও আমরা একটা এক্সিবিশনের ব্যবস্থা করেছি। তাহলে বিরোধ ভাব দেখা যাচ্ছে। বিরোধ ভাব মানে কি, অ্যাডভার্সেটিভ কোঅর্ডিনেটিং কনজাংশন, অ্যাডভার্সেটিভ কোঅর্ডিনেটিং কনজাংশন, অর্থাৎ দুটো সেন্টেন্সের মধ্যে বিরোধ ভাব, যে মিল নেই বা অমিলও নেই। যেমন কি, ইট ইজ রেনিং, বৃষ্টি হচ্ছে, আমরা একটা এক্সিবিশনের ব্যবস্থা করেছি। মানে বৃষ্টি হচ্ছে, যে এক্সিবিশনের ব্যবস্থা না করাটা দরকার কিন্তু করেছি, সেটা হচ্ছে বিরোধ ভাব, মানে হচ্ছে অ্যাডভার্সেটিভ কোঅর্ডিনেটিং কনজাংশন। তো আমাকে তখন মাথায় নিতে হবে যে অ্যাডভার্সেটিভ কোঅর্ডিনেটিং কনজাংশন, অর্থাৎ যেখানে বিরোধ ভাব দেখানো হবে সেখানে আমি কোন কনজাংশনটা যুক্ত করব না। এখানে ইয়েট, বাট, স্টিল এগুলো আমরা ব্যবহার করতে পারি। তাহলে এখানে কি লিখব না, ইট ইজ রেনিং উই উইল হেল্ড অ্যান এক্সিবিশন, আর আনসারটা কী হবে, ইট ইজ রেনিং, it is raining but
উই উইল হেল্ড অ্যান এক্সিবিশন। ইট ইজ রেনিং বাট উই উইল হেল্ড অ্যান এক্সিবিশন, যে বৃষ্টি হচ্ছে কিন্তু আমরা একটা এক্সিবিশনের ব্যবস্থা করেছি, মানে বিরোধ ভাব দেখা নিচ্ছে। আবার ইয়েটও ব্যবহার করতে পারি, ইট ইজ রেনিং ইয়েট উই উইল হেল্ড অ্যান এক্সিবিশন, যে তথাপি বা তবুও আমরা একটা এক্সিবিশনের ব্যবস্থা করেছি। ওকে, তাহলে যখন বিরোধ ভাব দেখানো হবে তখন সেখানে আমরা কী ব্যবহার করছি না, কোন কনজাংশন, অ্যাডভার্সেটিভ কোঅর্ডিনেটিং কনজাংশন, অর্থাৎ ইয়েট, বাট, স্টিল এগুলো ব্যবহার করছি। নেক্সট দেখো, ইউ ক্যান ওয়ার্ক হার্ড ইউ উইল ফেল। ইউ ক্যান ওয়ার্ক হার্ড ইউ উইল ফেল। তো এই দুটো সেন্টেন্সটা পড়ে কি বুঝতে পারছো? ইউ ক্যান ওয়ার্ক হার্ড, যে তুমি কঠোর পরিশ্রম করো, ইউ উইল ফেল, তা না হলে তুমি ফেল করবে, মানে ফিউচারের সেন্স। তাহলে তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে, তা নাহলে তুমি ফেল করবে। ওকে, তাহলে এটা কি দেখা যাচ্ছে না, এই সেন্টেন্সটা পড়ে দেখো একটা বিকল্প ভাব আছে, যে ভালো করে পড়াশোনা করো, তা নাহলে ফেল করবে। যদি ভালো করে না পড়াশোনা করো, যদি ভালো করে পড়াশোনা করো তাহলে পাস করবে, এটাই হচ্ছে মিল বাক্য। কিন্তু এখানে কি বলছে, যে ভালো করে যদি না ভালো করে খাটো বা কঠোর পরিশ্রম করো, ইউ উইল ফেল, তা নাহলে তুমি ফেল করবে, মানে একটা বিরোধ ভাব দেখা যাচ্ছে, বিকল্প ভাব, সরি, এখানে একটা বিকল্প ভাব, মানে অল্টারনেটিভ কোঅর্ডিনেটিং কনজাংশন। অল্টারনেটিভ কোঅর্ডিনেটিং কনজাংশন যোগে তোমাকে কিন্তু এই যে দুটো সেন্টেন্স দেওয়া আছে সিম্পল সেন্টেন্স, এই দুটো সিম্পল সেন্টেন্সকে কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করতে হবে। তার কারণ হচ্ছে দুটো সেন্টেন্সের মধ্যে একটা অল্টারনেটিভ আছে, মানে বিকল্প ভাব আছে, মানে এটা করলে ওটা হবে, ওটা না করলে ওটা হবে না, এরকম বিকল্প ভাব আছে, যে ভালো করে কঠোর পরিশ্রম না করলে তুমি ফেল করবে। তাহলে আমরা কি যোগ করব না, অল্টারনেটিভ কোঅর্ডিনেটিং কনজাংশনগুলো দিয়ে যুক্ত করব। অল্টারনেটিভ কোঅর্ডিনেটিং কনজাংশনগুলো কোনগুলো না, অর, আদারওয়াইজ, ইদার অর, নিদার নর, এইগুলো যোগে আমাকে করতে হবে। তাহলে আর অ্যান্সারটা আমি তাহলে কি লিখতে পারি, ইউ ক্যান ওয়ার্ক হার্ড ইউ উইল ফেল। তাহলে আমি এটা লিখতে পারি, ইউ ক্যান ওয়ার্ক হার্ড অর ইউ উইল ফেল। ইউ ক্যান ওয়ার্ক হার্ড, যে যদি তুমি কঠোর পরিশ্রম করো, কঠোর পরিশ্রম করো অথবা তুমি ফেল করবে। আবার এটাও করতে পারি, ইউ ক্যান ইদার ওয়ার্ক হার্ড অর ফেল। ওকে, আরও যেগুলো আছে সেগুলো যোগও করতে পারো, তোমরা নিজেরা চেষ্টা করবে সেগুলো। তাহলে ইউ ক্যান ওয়ার্ক হার্ড অর ইউ উইল ফেল, অথবা ইউ ক্যান ইদার ওয়ার্ক হার্ড অর ইউ উইল ফেল। কিন্তু এখানে একটা কথা মাথায় রাখতে হবে, যে নিদার নর কিন্তু ইউজ হবে না এখানে। তারপর যে নিদার নর হচ্ছে নেগেটিভ সেন্স, যদি সেন্টেন্সের মধ্যে নেগেটিভ সেন্স থাকতো তখন আমরা নিদার নর ইউজ করতাম, কিন্তু এখানে কিন্তু নিদার নরকে ইউজ করতে পারবো না। অর্থাৎ ইদার অর হচ্ছে পজিটিভ সেন্স, অর্থাৎ অ্যাফার্মেটিভ সেন্টেন্স ইউজ করি, আর নিদার নর হচ্ছে নেগেটিভ সেন্টেন্স বা নাবাচক সেন্টেন্সে ব্যবহার করব, বাকিগুলো আমরা ব্যবহার করতে পারি। ওকে, নেক্সট দেখো, she is ill, she cannot perform, she is ill, she cannot perform। যে সে অসুস্থ, she cannot perform, সে পারফর্ম করতে পারবে না। তো এখানে কি হচ্ছে দেখো, একটা সেন্টেন্সে রিজন আর একটা সেন্টেন্সে রেজাল্ট বোঝাচ্ছে। যে রিজনটা কি, যে সে অসুস্থ, সি ক্যান নট পারফর্ম, সেই জন্য সে পারফর্ম করতে পারছে না, মানে একটা সেন্টেন্সে রিজন মানে কারণ বোঝাচ্ছে, আর একটা সেন্টেন্সে রেজাল্ট মানে ফলে কি হয়েছে সেটা বোঝানো হচ্ছে। তো এই ধরনের সেন্টেন্সকে কি বলা হচ্ছে না, এগুলোকে বলা হয় সূত্রমূলক। অর্থাৎ কোন কনজাংশন ব্যবহার করবো না, ইলাটিভ কোঅর্ডিনেটিং কনজাংশন আমাকে এখানে ইউজ করতে হবে, যেহেতু এখানে একটা রিজন রেজাল্টের সম্পর্ক আছে।
তো এক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, ইলাটিভ কোঅর্ডিনেটিং কনজাংশন, মানে হচ্ছে সো, দেয়ারফোর, ফর, এগুলো আমরা ইউজ করতে পারি। তো তাহলে সি ইজ ইল, সি ক্যান নট পারফর্ম, এটাকে আমরা তাহলে কি করতে পারি না, সি ইজ ইল সো সি ক্যান নট পারফর্ম, যে সে অসুস্থ সেজন্য সে পারফর্ম করতে পারছে না। বা আমরা সো এর অপোজিট ইউজ করতে পারি অ্যাজ, তখন কি করতে হবে না, তখন দ্বিতীয় সেন্টেন্সটাকে আগে নিয়ে চলে আসতে হবে, যে সি ক্যান নট পারফর্ম অ্যাজ সি ইজ ইল। ওকে, এটা মাথায় রাখতে হবে যে যখন অ্যাজ ইউজ করব তখন সেখানে সেকেন্ড যে সেন্টেন্সটা অর্থাৎ রেজাল্ট যেটা প্রকাশ করা হয়েছে সেই রেজাল্ট দেখানো বাক্যটাকে আগে নিয়ে চলে আসতে হবে, সি ক্যান নট পারফর্ম অ্যাজ সি ইজ ইল। ওকে, তাহলে যেখানে রিজন রেজাল্টের সম্পর্ক আছে সেই সেন্টেন্স আমরা তাহলে কি ইউজ করছি, ইলাটিভ কোঅর্ডিনেটিং কনজাংশন। নেক্সট, the man is unwell, the man is unwell, he cannot go out, the man is unwell, he cannot go out। এখানে ঠিক সেম একই রকম দেখো রিজন রেজাল্ট, যে ম্যানটা বা লোকটা বেরোতে পারছে না, অসুস্থ, লোকটা হচ্ছে অসুস্থ, হি ক্যান নট গো আউট, সে বেরোতে পারছে না। তাহলে এখানেও ঠিক সেই একই রকম রিজন রেজাল্টের সম্পর্ক, অর্থাৎ কারণ বোঝাচ্ছে আর রেজাল্ট ফলাফল বোঝাচ্ছে একটাতে। তো সেক্ষেত্রে আমরা কি ইউজ করছি না, সেক্ষেত্রে ঠিক একই রকম ইলাটিভ কোঅর্ডিনেটিং কনজাংশন অর্থাৎ সো, দেয়ারফোর, ফর, অ্যাজ, এগুলো আমরা ইউজ করতে পারি। তাহলে আনসারটা কী হবে না, আনসারটা হচ্ছে দ্য ম্যান ক্যান নট গো আউট অ্যাজ হি ইজ আনওয়েল, দ্য ম্যান ক্যান নট গো আউট অ্যাজ হি ইজ আনওয়েল, যে লোকটা বেরোতে পারছে না, অ্যাজ হি ইজ আনওয়েল, কারণ সে অসুস্থ। ওকে, আবার যদি সো ইউজ করো তাহলে আগে নিয়ে চলে আসতে হবে, দ্য ম্যান ইজ আনওয়েল সো হি ক্যান নট গো আউট, সেই জন্য সে বেরোতে পারছে না, মানে আগে যেরকম হলো ঠিক একই রকমভাবে এটাও করতে পারতাম। ওকে, নেক্সট নাম্বার 7, হি ইজ অনেস্ট, হি ইজ হাম্বল, হি ইজ অনেস্ট অ্যান্ড হি ইজ হাম্বল, হি ইজ অনেস্ট অ্যান্ড হি ইজ হাম্বল। ওকে, আগে কোশ্চেনটা দেখি। তো কোশ্চেনে কি দেখছি দেখো, হি ইজ অনেস্ট, হি ইজ হাম্বল। সো কি বুঝলে, যে সে সৎ, সে হয় নম্র। তাহলে এখানে কি হচ্ছে, মিল বাক্য পাচ্ছি, দুটো বাক্য কিন্তু মিল বাক্য। মিল বাক্য মনে হচ্ছে কিউমুলেটিভ কোঅর্ডিনেটিং কনজাংশন যোগে আমাকে তাহলে করতে হবে। অর্থাৎ কিউমুলেটিভ কোঅর্ডিনেটিং কনজাংশন কি না, কিউমুলেটিভ কোঅর্ডিনেটিং কনজাংশন হচ্ছে অ্যান্ড, বোথ অ্যান্ড, অ্যাজ ওয়েল অ্যাজ, নট অনলি বাট অলসো, এইগুলো যোগে আমাকে করতে হবে। অর্থাৎ একটু আগে আমরা এই ধরনের আরেকটা সেন্টেন্স করে এলাম। তাহলে কি হবে, হি, আনসার যদি আমরা এটা করি কোশ্চেন নাম্বার 7-এর আনসার করলে কি হচ্ছে, হি ইজ অনেস্ট অ্যান্ড হাম্বল, হি ইজ অনেস্ট অ্যান্ড হাম্বল। আবার যদি নট অনলি বাট অলসো দিয়ে করি, হি ইজ নট অনলি অনেস্ট বাট অলসো হাম্বল। অ্যাজ ওয়েল অ্যাজ, সেই সঙ্গে অ্যাজ ওয়েল অ্যাজ, যে হি ইজ অনেস্ট অ্যাজ ওয়েল অ্যাজ হাম্বল। ওকে, তো আমাদের প্রথম কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করতে গেলে সেন্সটাকে বের করতে হবে, যে সেন্টেন্স দুটো দেওয়া আছে তার সেন্সটা কী, যেটা কোনো মিল বাক্য, বিকল্প ভাব, বিরোধ ভাব, না সূত্রমূলক। তো সেটাকে আগে পড়ে বার করতে হবে, দিয়ে তোমাকে চেঞ্জ করতে হবে, তাহলে দেখবে অটোমেটিক্যালি ইজিয়ার। আর কোন কনজাংশনগুলো কোথায় ব্যবহার করবো সেটাকেও কিন্তু মাথায় রাখতে হবে, যে কিউমুলেটিভ কোঅর্ডিনেটিং কনজাংশন কোনগুলো, অল্টারনেটিভ কোঅর্ডিনেটিং কনজাংশন কোনগুলো, অ্যাডভার্সেটিভ কোঅর্ডিনেটিং কনজাংশন কোনগুলো, আর হচ্ছে ইলাটিভ কোঅর্ডিনেটিং কনজাংশন কোনগুলো, সেগুলো তোমাকে কিন্তু আগে থেকেই
ভালোভাবে জানতে হবে, তা না হলে কিন্তু করতে পারবে না। যেটা হচ্ছে আগের যে ক্লাস বা আগের যে কম্পাউন্ড সেন্টেন্সের উপর যে ক্লাসটা আছে সেখানে দেওয়া আছে। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 8। সোনালি cannot write poetry, she keeps on trying. সোনালি cannot write poetry, she keeps on trying. তো এখানে ডিফারেন্সটা কি বা সেন্টেন্সটা কি প্রকাশ করছে বা কি বুঝতে পারছি সেন্টেন্সটা থেকে? সোনালি cannot write poetry, she keeps on trying. তো এখানে দেখো একটা বিরোধ ভাব দেখা যাচ্ছে যে সে লিখতে পারে না কবিতা, তাও সে চেষ্টা করে যাচ্ছে। সি কিপস অন ট্রাইং, তাও সে চেষ্টা করে যাচ্ছে। তো এখানে কি দেখা যাচ্ছে? দেখানো হচ্ছে বিরোধ ভাব, অর্থাৎ অ্যাডভার্সেটিভ কোঅর্ডিনেটিং কনজাংশন আমাকে এখানে ইউজ করতে হবে। তো অ্যাডভার্সেটিভ কোঅর্ডিনেটিং কনজাংশন আমরা কি ইউজ করি না, ইয়েট, বাট, স্টিল, এগুলো আমরা ইউজ করি। তো আমাকে এখানে ঠিক সেরকম ইয়েট, বাট, স্টিল এগুলোকেই ইউজ করতে হবে। ওকে, তাহলে কী হবে আনসারটা? সোনালি ক্যানট রাইট পোয়েট্রি, সি কিপস অন ট্রাইং। আনসার ইজ Sonali cannot write poetry but she keeps on trying. Sonali cannot write poetry but she keeps on trying. ওকে, তো তোমরা কি করবে এরপর না, তোমরা এই যে লাস্ট কোশ্চেনটা, অর্থাৎ লাস্ট যে এক্সারসাইজটা দেওয়া আছে, লাস্ট যে এক্সারসাইজ দেওয়া আছে এটা, সোনালি ক্যানট রাইট পোয়েট্রি, সি কিপস অন ট্রাইং, যেহেতু এটা একটা অ্যাডভার্সেটিভ কোঅর্ডিনেটিং কনজাংশন, তো সেই জন্য আমি তোমাদেরকে বাট যোগে দেখালাম যে বাট যোগে কেমন করে অ্যাডভার্সেটিভ কোঅর্ডিনেটিং কনজাংশন যোগে এই যে দুটো সেন্টেন্স, এই দুটো সেন্টেন্সকে একটাই করা হয়েছে। এবং তোমরা কি করবে না, তোমরা আরও যে অ্যাডভার্সেটিভ কোঅর্ডিনেটিং কনজাংশনগুলো আছে, অর্থাৎ বাট ছাড়া যেমন ইয়েট আছে, স্টিল আছে, এইগুলো যোগে তোমরা এই দুটো সেন্টেন্সকে একটা সেন্টেন্সে তৈরি করো, একটা কম্পাউন্ড সেন্টেন্সে তৈরি করো এবং আমার যে কমেন্ট বক্স, সেই কমেন্ট বক্সে পাঠাবে। ওকে, থ্যাংক ইউ।